নমস্কার, শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। প্রজাতন্ত্র দিবসের পূর্ণলগ্নে জনসাথী সামাজিক সংস্থার উদ্যোগে ধর্মনগরে জল বিতরণের ব্যবস্থা করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক অর্জুন শীল, সভাপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জনসাথী সামাজিক সংস্থার উদ্যোগে ধর্মনগরের দিঘির পাড়ে পথচারীদের জন্য জল বিতরণের ব্যবস্থা করা হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে জনসাথী সামাজিক সংস্থার পথ চলা শুরু হয়েছে বলে জানান সংস্থার কর্মকর্তাগণ। ধর্মনগরবাসীর ঐকান্তিক সহযোগিতা এবং আশীর্বাদ নিয়ে আগামী দিনে তাদের বৃহৎ কর্মসূচি হাতে নেওয়ার আশা ব্যক্ত করেছেন সংস্থার কর্ণধার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আবদ্ধ হন। এদিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আবদ্ধ হন এবং মহকুমাবাসীর সহযোগিতাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন সংস্থার কর্মকর্তারা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনসাথী সামাজিক সংস্থার সভাপতি বিশ্বজিৎ শীল, সম্পাদক অর্জুন শীল সহ অন্যান্যরা। আজ জনসাথী সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা একটি ক্ষুদ্র জলপানের আয়োজন করেছি। তাতে ধর্মনগরবাসীরা সেই আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হচ্ছে, জল পান করছে। ভালো লাগছে আমাদের। আমরা চাইবো আগামী দিনেও এর থেকেও ভালো কাজ করতে পারি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 10 দিন ব্যাপী সংহতি মেলা শুরু হলো কৈলাসহরের বিদ্যানগর স্কুল প্রাঙ্গণে। আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে হচ্ছে এই মেলা। শনিবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিরজিৎ সিনহা সহ অন্যান্যরা। আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাসহর বিদ্যানগর স্কুল মাঠে শুরু হলো 10 দিন ব্যাপী সংহতি মেলা। এবছরের মেলার থিম হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্মশতবার্ষিকী উদযাপন। প্রতি বছরই আশ্রয় বিশেষ একটি থিম নিয়ে মেলা করে থাকেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আশ্রয় সামাজিক সংস্থার এই মেলাকে কেন্দ্র করে ঊনকোটি জেলা জুড়ে প্রবল উৎসাহ পরিলক্ষিত হয়। শনিবার 26শে জানুয়ারি সন্ধ্যায় সর্বধর্মের প্রতিনিধিদের হাত ধরে মেলার শুভ উদ্বোধন হয়। 10 দিন ব্যাপী এই মেলাতে মেগা রক্তদান, বহিরাজ্যের বিশেষজ্ঞ ডক্টরদের নিয়ে স্বাস্থ্য শিবির, বস্ত্রদান সহ একাধিক সামাজিক কাজের কথা জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। সারা বছরই আশ্রয় সামাজিক সংস্থা বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে মেলা উদ্বোধনের মাধ্যমে সংহতির বার্তা দিল আশ্রয়। বক্তব্য রাখতে গিয়ে আশ্রয় সামাজিক সংস্থার সভাপতি বিরজিৎ সিনহা রাষ্ট্রের প্রতি মহাত্মা গান্ধীর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। বিভিন্ন ভাষায়, বিভিন্ন পরিধানে একটা মহামিলন। এটা পৃথিবীর কোনো জায়গায় এরকম দেশ নেই যে সব ধর্মের একটা মহামিলন। এই ভারতবর্ষকে রক্ষা করতে গেলে, ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ করতে গেলে জাতীয় সংহতি বিশেষ প্রয়োজন। যার কারণে আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও আমরা প্রতি বছর আমরা সংহতি মেলা করে থাকি। সদ্ভাবনা ভারতবর্ষের কোনো নতুন জিনিস নয়। সারা দুনিয়াতে আমরা সদ্ভাবনা কেন্দ্র বিন্দুতে আছি। অনেক ধরনের লোক আছে, অনেক কাল ধরে ভারতে এসেছেন, যাদেরকে আমরা অতিথি দেবতার সমান হিসেবে বরণ করে থাকি, স্বাগত জানিয়েছি। যারা এখানে এসেছে তাদেরকে আমরা আপন করে নিয়েছি, যাতে করে একটা মিশ্র জনবসতি সৃষ্টি হয়েছে, যার মধ্যে অনেক ধরনের ভাষা, সাহিত্য, লোকগীতি, নাচের ধরন, খাওয়া দাওয়ার পরস্পর থাকার পরস্পরা, পোশাক আশাক ইত্যাদি সবকিছুর মধ্যে
অনেক বিভিন্নতা আছে। এই বিদ্যানগর স্কুল মাঠে সংহতি মেলা আমরা করে থাকি। প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের নামে আমাদের এই মেলাকে প্রতি বছর আমরা উৎসর্গ করে থাকি। এবারও আমরা মহাত্মা গান্ধীজির স্মরণে এই সংহতি মেলার উদ্যোগ আমরা নিয়েছি। সংহতি ছাড়া আমরা বাঁচতে পারবো না। দেশের সংহতি, সমাজের সংহতি, জাতীয় সংহতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া আমাদের ভারতবর্ষকে ঐক্যবদ্ধ আমরা রাখতে পারবো না। কৈলাসহর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ত্যাগীবরানন্দ মহারাজ বলেন, আমাদের মধ্যে এখনো অস্পৃশ্যতা রয়ে গেছে, তা দূর করতে হবে গান্ধীজি এবং স্বামী বিবেকানন্দের আদর্শ থেকে। আন্দোলনের সাথে যুক্ত হননি, কারণ সংস্কারকরা আন্দোলন করেছে 19 শতকে, কিন্তু সারা দেশকে এক করতে পারেনি, যেটি গান্ধীজির পক্ষে সম্ভব হয়েছিল, বিবেকানন্দের পক্ষে সম্ভব হয়েছিল। দরিদ্রদের কথা ভেবেছিলেন স্বামী বিবেকানন্দ, নেতাজি এবং গান্ধীজি। আমরা জানি হরিজন বিদ্রোহ হয়েছিল, 1 বছর ধরে সেই আন্দোলন করেছিলেন গান্ধীজি। এই যে দরিদ্র মানুষকে ইউনাইটেড করা, এটাই আসল সংহতি, সেই কাজটি করেছিলেন মহাত্মা গান্ধী। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ইহাদের কথা ভাবিতে ভাবিতে তোমার রাতের ঘুমটি চলিয়া গিয়েছে, যদি হইয়া থাকে তুমি দেশ সেবক হইবার প্রথম স্তরে উত্তীর্ণ হইয়াছ। গান্ধীজির জীবন দেখো, ব্যারিস্টার, তার বাবাও ব্যারিস্টার, খুব স্বাভাবিকভাবে একটা নীতিপরায়ণ হবে, যে বংশে ব্যারিস্টার থাকে একটা নীতিপরায়ণ হবে। গান্ধীজির ক্ষেত্রেও তাই। যখন 1893 চলে যাচ্ছেন ইংল্যান্ডে একটা বিশেষ মামলায় যোগ দিতে, সে ভারতীয় সংস্কৃতিতে বিসর্জন দিয়ে যায়নি। আমরা জানি যে একটি মামলার তিনি বিচারকের আসনে অলঙ্কিত করেছিলেন। প্রিটোরিয়া যখন যাচ্ছিলেন বিচার করতে, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠেছিলেন, সেখান থেকে গান্ধীজিকে রেলের এক কর্মচারী বললেন, নেমে যান। 10 দিন ব্যাপী মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা অংশ নেয়। শতাধিক স্টল বসেছে। এবার রাজ্যের এবং বহিরাজ্যের শিল্পীদের নিয়ে প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। মদমত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার 5 যুবক, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়িও। ঘটনা শান্তিরবাজার জয়গুরু পেট্রোল পাম্প এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। সাবরুম থেকে ঘরে ফেরার পথে TR01 AH 0454 নম্বরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শান্তির বাজারের জয়গুরু পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সুমন দত্তের বাড়িতে গিয়ে পড়ে, যার ফলে সুমন দত্তের বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনায় আহত হন 5 যুবক। জানা যায় ওই 5 ব্যক্তি মদমত্ত অবস্থায় ছিল এবং গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিল, যার ফলে এই দুর্ঘটনায় 2 জন গুরুতর আহত হয় এবং বাকি 3 জন কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। 5 জনের বাড়ি আগরতলা হাপানিয়া এলাকায়। এই দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হল চিন্ময় বিশ্বাস, জয় দে, রিপন দেব, অমিত লস্কর এবং মুকুন্দ দেব। এর মধ্যে চিন্ময় বিশ্বাস এবং জয়ন্ত দে গুরুতর আহত হয়। রিপন দেব গাড়ি চালাচ্ছিল বলে জানা যায়। অপরদিকে সুমন দত্তের কাছ থেকে জানা যায় দুর্ঘটনার সময় ওনার বাড়িতে কেউ ছিল না। যদি এদিন বাড়িতে লোকজন থাকতো তাহলে আরো বড়সড় দুর্ঘটনা ঘটে যেত বলে আশা ব্যক্ত করেন সুমন দত্ত। দুর্ঘটনার পর আহত ব্যক্তি এবং গাড়ি চালককে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায় 5 জন বেসরকারি একটি সংস্থাতে কর্মরত অবস্থায় আছে। আহতদের চিকিৎসা এবং মেডিকেল করানোর পর সকলকে শান্তিরবাজার থানায় নিয়ে আসা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মদের বোতলও সংগ্রহ করেছে বলে জানা যায়। এখন দেখার বিষয়, এইভাবে মদ্যপান করে গাড়ি চালানোর জন্য এবং আহত ব্যক্তিদের মদমত্ত অবস্থায় থাকার জন্য শান্তিরবাজার পুলিশ প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। বাড়িটা কার? আয়েশাটা কিটা দেখছেন? দেখছি এই অবস্থায় দেখতেছে মানুষ করতেছে।
গাড়ি বাড়ির মধ্যে ঢুকে গেছে। শান্তির বাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত। তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি পরবর্তী খবরে। ৭০তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো করিমগঞ্জে। এদিন সরকারি স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক পিবি রয়। পরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। যথাযোগ্য মর্যাদায় ৭০তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো করিমগঞ্জে। এদিন সরকারি স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক পিবি রায়। ট্যাবলো যুগে বিভিন্ন সরকারি প্রকল্পগুলি তুলে ধরা হয়। ভারতের সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রং বেরঙের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরপুর ছিল গোটা মাঠ। করিমগঞ্জ জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। জুনিয়র এনসিসি জুনিয়র। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রজাতন্ত্র দিবসে প্রথমবারের মতো সরকারি অনুষ্ঠানে অংশ নেয় বদরপুরের বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়। করিমগঞ্জে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক পিবি রয়, এআইডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা। প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসে করিমগঞ্জের সরকারি অনুষ্ঠানে অংশ নেয় বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বদরপুর। এদিন বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী পরিচালিত কেন্দ্রীয় বিদ্যালয় নানা ভাষাগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরে সুসজ্জিত টেবুল সাজিয়ে মাঠ পরিদর্শন করেন এবং সকলের প্রশংসা কুড়ায়। সব শেষে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে কথা বলেন এআইডিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা শাসক পিবি রায়, জেলা পুলিশ সুপার দেবরায়, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, এসপি মানবেন্দু দেবরায় সহ অন্যান্যরা। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।